আবারও বাংলাদেশকে নিয়ে বিশ্ব সামরিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, যার কারণটাও বেশ স্পষ্ট। দক্ষিণ কোরিয়ান প্রভাবশালী নিউজ পোর্টাল দ্য গুরুর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, শীঘ্রই বাংলাদেশের আকাশে উঠতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার তৈরি সাইলেন্ট কিলার নামে খ্যাত ৬টি অত্যাধুনিক লাইট আর্মড হেলিকপ্টার। এই খবরটি সামনে আসার পর থেকেই রীতিমতো কাঁপন ধরেছে দক্ষিণ এশিয়ার সামরিক মহলে। কিন্তু কেন এই হেলিকপ্টার নিয়ে এত আলোচনা? কি এমন ভয়ঙ্কর মারণাস্ত্র লুকিয়ে আছে এর ভেতরে? এই হেলিকপ্টারটির সবথেকে বিস্ময়কর প্রযুক্তি হল এর উইংয়ে থাকা ফোল্ডিং ড্রোন। পাইলট ককপিটে বসেই এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, ফলে হেলিকপ্টারটি সরাসরি বিপদের মুখে না গিয়েও নিরাপদ দূরত্ব থেকে ড্রোনের মাধ্যমে শত্রুর ওপর নজরদারি কিংবা নিখুঁত আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। এর বিধ্বংসী ক্ষমতার এখানেই শেষ নয়, এর নিচে রয়েছে একটি ২০ মিলিমিটারের শক্তিশালী টারেট গান, যা প্রতি মিনিটে প্রায় ৭০০ রাউন্ড গুলি ছুঁড়ে লক্ষ্যবস্তুকে মুহূর্তেই ঝাঁঝরা করে দিতে পারে। আর দুই পাশে থাকা অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যে কোনো শক্তিশালী শত্রুর ট্যাঙ্ককে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। এর বিশেষ ডিজিটাল গ্লাস ককপিট এবং পাইলটের হেলমেট মাউন্টেড ডিসপ্লে তাকে দেয় ৩৬০ ডিগ্রি ভিউ। সহজ কথায়, শত্রু মাটির নিচে কিংবা আকাশের যেখানেই থাকুক না কেন, এই সাইলেন্ট কিলারের নজর এড়ানো অসম্ভব। হেলিকপ্টারটির উন্নত টেকনোলজি একে শত্রুর রাডারে অদৃশ্য রাখে এবং অত্যন্ত নিঃশব্দে অপারেশন চালাতে সাহায্য করে। এর বিশেষ ব্লেড ডিজাইন শব্দকে এতটাই কমিয়ে দেয় যে শত্রু কিছু বুঝে ওঠার আগেই এটি আক্রমণ করে, আবার মেঘের আড়ালে উধাও হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এত আধুনিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এগুলো মূলত আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকান সীমান্ত অঞ্চলের জন্য এক নিখুঁত হাতিয়ার। দুর্গম পাহাড় আর গহীন জঙ্গলের ভেতরে যেখানে অন্য কোনো আকাশযান পৌঁছানো ঝুঁকিপূর্ণ, সেখানে এই শক্তিশালী হেলিকপ্টারগুলো বিচ্ছিন্নতাবাদী দমনে ত্রাস সৃষ্টি করবে। পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুর আস্তানা নিমেষেই ধূলিসাৎ করে দিতে এই সাইলেন্ট কিলার ছাড়া বর্তমানে আর কোনো বিকল্প নেই। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।